আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। ও প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি এখনো জানলেন না এই শবে বরাতে 3টি রোজা রেখে 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই কবুল করবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলার নবী ওয়াদা করেছেন আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে পুরস্কার দিবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার নবী তার আপন চাচাকে ডেকে বলে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আমার চাচা, সপ্তাহে একবার কমপক্ষে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ো। যদি তা না পারো কমপক্ষে 1 মাসে একবার পড়ো। তাও যদি সম্ভব না হয় 1 বছরের মধ্যে একবার পড়ো। তাও যদি না পারো তাহলে তোমার সারা জীবনে একবার হলেও পড়ো। যদি তুমি একবার সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার ছোট বড়, জানা অজানা, প্রকাশ্য গোপন যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা নিজ গুণে তোমাকে ক্ষমা করে দিবেন। যদি তোমার গুনাহ পাহাড়ের সমান হয়ে যায়, সাগরের ফেনা পরিমাণ যদি হয়ে যায়, এত গুনাহ করেছো নিজেকেই নিজে ঘৃণা করো, কারো কাছে বলতে পারো না লজ্জায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো না লজ্জায়, তাহলে কোনো চিন্তা করো না। আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তান গুনাহ করবেই, গুনাহ হয়ে যাবে, কিন্তু আমি তাওবার দরজা খুলে রেখেছি। ও আমার মুসলমান ভাই ও বোনেরা, এই 3টি রোজা রেখে শবে বরাতের রাত্রে আপনি এই 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলার নবী গ্যারান্টি দিয়েছে আপনার জীবনে সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এবং মুনাজাতে আপনি কোন দোয়াগুলো পড়বেন, কোন দোয়াগুলো আল্লাহ তাআলার নবী শিক্ষা দিয়েছেন, কিভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা মুনাজাত ফিরিয়ে দেন না, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, এবং কাদের দোয়া আল্লাহ তাআলা কোনোদিনও কবুল করবেন না। শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন ঠিকই, কিন্তু 2 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। কারা সেই 2 শ্রেণীর মানুষ ভিডিওর শেষে বলে দেব ইনশাআল্লাহ। এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমায়, ফেসবুক, টিকটকে নষ্ট করে দিয়েছেন। আজকে একটু সময় দিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে 3টি রোজা রাখবেন, এই 3টি রোজা রাখার কি ফজিলত, 3টি রোজা রাখলে আল্লাহ তাআলা নবী বলেছেন সহিহ হাদিসের মধ্যে 3টি রোজা রাখলে পুরো মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আপনার বাসাবাড়ি আল্লাহ তাআলা প্রশস্ততা করে দিবেন, আপনার হায়াতের মধ্যে বারাকা দান করবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। যদি 3টি রোজা কোনো ভাই এবং বোন রাখতে না পারেন, শুধুমাত্র শবে বরাতের একটি রোজা রাখতে চান, তাদেরকে পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, ওগো আলী, যদি তুমি লাইলাতুন নিসফু শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী 15তম রজনী অর্থাৎ শবে বরাতের রাত্রি পেয়ে যাও, তাহলে সারা রাত্র জাগ্রত থেকে তুমি ইবাদত করো। আল্লাহ তাআলা এই রাত্রে প্রথম আসমানে চলে আসেন, মাগরিবের নামাজের পরেই আল্লাহ তাআলা সপ্তম আসমান ছেড়ে দেন, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় সমস্ত আসমান ছেড়ে প্রথম আসমানে নেমে আসেন। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ক্বালা উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা, কে আছো গুনাহগার, কে আছো ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে আছো অভাবগ্রস্ত, কার রিজিকের অভাব, কার হায়াতের মধ্যে বরকত নেই, কে কষ্টের মধ্যে রয়েছো, আমাকে বলো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের কথা শুনবো, তোমাদের দোয়া কবুল করব, আমাকে ডাকো। আল্লাহ তাআলা শেষ রাত পর্যন্ত, সেহরি রাত পর্যন্ত শবে বরাতের রাত্রে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে। এই জন্য প্রিয় ভাই ও বোন, এই একটি রাত বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি রাত, সারা বছরে আসবে না, শুধু একবারই আসে বছরে। যদি মিস করেন আবার কিন্তু 1 বছর পরে আসবে। আল্লাহ তাআলা এই রাতে ভাগ্য নতুন করে লিখেন, এডিটিং করেন, নবায়ন করেন। এই জন্য এই রাতকে ভাগ্যের রজনী বলা হয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনুরোধ করে বলছি, কোনোভাবে এই ভিডিওটি স্কিপ করবেন না,
তাহলে হয়তো জীবনের এমন কিছুই মিস করবেন যা ছিল আপনার জীবনের বরকতের চাবিকাঠি। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রোজার নিয়তগুলো শিখুন, কিভাবে নামাজ পড়বেন, সলাতুত তাসবিহ নামাজের নিয়মটা জেনে নিন, কোন দোয়া পড়বেন, কিভাবে পড়বেন। তার আগে প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওতে একটি লাইক দিন। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই 3টি রোজার কথা বলে সরাসরি নামাজের মধ্যে ঢুকে যাব। যারা একটি রোজা রাখবেন তারা 3 তারিখ মঙ্গলবার রাত্রে অর্থাৎ শবে বরাতের রাত্রে সারা রাত্রে ইবাদত করার পরে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন আর রোজা রাখার নিয়ত করবেন। এখানে একটি কথা আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আল্লাহর নবী বলেছেন নিয়ত করতে, নিয়ত পড়তে বলেন নাই। করা এবং পড়া এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আপনি নিয়ত করবেন অন্তর থেকে, নিয়ত হচ্ছে অন্তরের কাজ, মুখ দিয়ে পড়তে হবে না। যদি সওয়াবের উদ্দেশ্যে মুখ দিয়ে পড়তে যান তাহলে বেদাত হয়ে যাবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ভুল আমল বা বেদাতের আমল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন যারা বেদাতের আমল করে। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নবী যেটা করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই, আমরা সেটি করব না। যা সাহাবীরা করেছেন, আল্লাহর নবী করেছেন, আমরা সঠিক পন্থায় সহিহ হাদিসের আলোকে আমলগুলো করব ইনশাআল্লাহ। শবে বরাতে রোজা রাখার আগে নিয়ত করবেন, শবে বরাতের একটি রোজা রাখতেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মনে মনে বলবেন অথবা না বললেও হবে। আপনি যে রোজা রাখার জন্য সেহরি খাচ্ছেন এটাই আপনার নিয়ত হয়ে যাবে, কিন্তু সেহরি খাবেন অবশ্যই। সেহরি না খেয়ে ও রোজা হয়, কিন্তু আল্লাহর নবী বলেছেন তুমি যদি সেহরি খেতে নাই পারো অন্তত 1 ঢোক পানি খাও, কারণ 1 ঢোক পানি মানে সেহরির মধ্যে রয়েছে বরকত। সেহরি খাও হে আমার উম্মত, সেহরিতে রয়েছে বরকত। এই জন্য সেহরি খাবেন আর এইভাবে নিয়ত করে একটি রোজা রাখবেন শবে বরাতের। আর যারা 3টি রোজা রাখবেন, এটাকে বলে আইয়ামে বিজের রোজা। এই 3টি রোজা রাখলে, পুরো শাবান মাস রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, ভাগ্য এডিট করে ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা, শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা নতুন করে ভাগ্য লিখবেন। যারা আমল করবেন না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবেন, তাদের ভাগ্যটা হয়তো আল্লাহ তাআলা খারাপ করে লিখবেন। তাদের ভাগ্য দুঃখ, কষ্ট, অভাব, অনটন দিয়ে ভরে রাখবেন। 1টি বছর তাদের দুঃখ কষ্টে কষ্টে যেতে হবে। এই জন্য এই রাত্রি কোনোভাবেই মিস করা যাবে না। প্রিয় ভাই ও বোন, এই রাতে নামাজের ব্যাপারে একটু পরেই যাচ্ছি। আগে আইয়ামে বিজের 3টি রোজার কথাগুলো শেষ করে নেই। 3টি রোজা রাখলে শবে বরাতের আগে একটি রোজা, শবে বরাতের দিন একটি রোজা এবং শবে বরাতের পরের দিন একটি রোজা, এইভাবে রাখতে হবে। শবে বরাত যদি মঙ্গলবার 3 তারিখ হয় তাহলে আপনাকে সোমবার থেকে রোজা রাখতে হবে, অর্থাৎ আজকে রাতেই সেহরি খেতে হবে। 1 তারিখ ফেব্রুয়ারির রবিবার রাতে সেহরি খেয়ে সোমবার 2 তারিখ ফেব্রুয়ারির একটি রোজা রাখতে হবে, অর্থাৎ আগামী সোমবারে রোজা রাখতে হবে। তারপরে মঙ্গলবার অর্থাৎ শবে বরাতের দিন একটি রোজা রাখতে হবে, তারপরেই আরেকটি রোজা রাখতে হবে বুধবার। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি তাও বুঝতে অসুবিধা হয় কমেন্টস বক্সে লিখবেন, আমরা আবার লিখে দেব ইনশাআল্লাহ। এই রোজার নিয়ত এইভাবে রাখবেন, যখন আপনি প্রথম দিন আইয়ামে বিজের রোজা রাখবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আইয়ামে বিজের প্রথম রোজা রাখতেছি, এখানে শবে বরাতে রোজা রাখতেছি এইভাবে বললে হবে না। এই জন্য আইয়ামে বিজের রোজা রাখতেছি এটা বলবেন। প্রথম রোজা রাখার পরে দ্বিতীয় দিন যখন আপনি রোজা রাখবেন, যারা 3টি রোজা রাখবেন, আমি আবারও বলছি, তারা শবে বরাতের রোজা রাখতেছি এরকম নিয়ত করবেন না। তারা আইয়ামে বিজের 3টি রোজা রাখতেছি, প্রথম রোজা রাখলাম, দ্বিতীয় দিন বলবেন আইয়ামে বিজের দ্বিতীয় রোজা রাখতেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এইভাবে সেহরি খাবেন অন্তরে নিয়তটা রেখে। তারপরে তৃতীয়তম রোজা যেদিন রাখবেন সেদিনও রাত্রে সেহরি খাওয়ার আগে অর্থাৎ সেহরি খাওয়ার পরে নিয়ত করবেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আইয়ামে বিজের 3টি রোজা রাখতেছি। ইনশাআল্লাহ তাআলা আপনার এই রোজার বেনিফিট আল্লাহ তাআলা দিবেন। একটি কথা বলে রাখি, এখানে পৃথিবীর যতই আমল আছে, হজ, নামাজ, যাকাত, দান, সাদাকা, যত আপনি আমলের কথাই বলেন না কেন, সবকিছুই লোক দেখানো হতে পারে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হতে পারে। যদি কেউ নামাজ পড়ে, সে অন্তরে নিয়ত রাখলো মানুষ আমাকে নামাজি বলবে, সেই জন্য আমি নামাজ পড়লাম।
আমাকে মানুষ হাজি বলবে, আমি সেই জন্য হজ করলাম। মানুষ আমাকে সমাজে সেবক বলবে, সেই জন্য আমি বেশি বেশি দান করলাম। এরকম নিয়ত মানুষের অন্তরে আসতেই পারে, কিন্তু রোজা এমন একটি আমল, এমন একটি ইবাদত, যেটি আল্লাহ তাআলার জন্য কোনোভাবেই মানুষের জন্য হতে পারে না। কিভাবে হতে পারে না? গভীর মনোযোগ। আপনি বললেন আমি রোজা রাখলাম, সবাই জানলো আপনি রোজা রেখেছেন, কিন্তু আপনি ঘরে দরজা জানালা বন্ধ করে আপনি ঘরের ভিতরে গিয়ে খাচ্ছেন। আপনি অনেক দূরে বাজারে চলে গেলেন, যেখানে কেউ আপনাকে চেনে না, সেখানে যত হোটেল রয়েছে সেখানে আপনি গিয়ে খেয়ে আসলেন, কোনো মানুষই জানলো না, কিন্তু আপনি খেয়েছেন। তারপরেও এরকম কে করে বলেন? যারা রোজা রাখে তারা অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখে। এই ইবাদতটি কোনোভাবেই মানুষ দেখানো হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা রোজার ফজিলত, রোজার বেনিফিট কি দিবেন অত বেশি বলেন নাই। আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন রোজার ফজিলতগুলো। রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। আর আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যিনি, সে যদি নিজ হাতে দান করেন তাহলে কি দান করবেন সেটি বুঝে নেন। অবশ্যই তার দানটাও সর্বশ্রেষ্ঠ হবে। এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখবেন। এইভাবে আইয়ামে বিজের 3টি রোজা রাখার পরে শবে বরাতের রাত্রে আপনারা যে 4 রাকাত নামাজের কথা বলেছিলাম, এখন বলবো সেই নামাজগুলো কিভাবে পড়বেন, নামাজের মধ্যে কোন দোয়া পড়বেন, আর নামাজের শেষে আপনি কিভাবে মোনাজাত করবেন, কিভাবে তসবিহগুলো পড়বেন শবে বরাতে। আল্লাহর নবী যে ওয়াদা করেছেন আপনার জীবনে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ভাগ্যটাকে এডিটিং করে ভাগ্যটাকে ভালো করে দিবেন, পরিবর্তন করে দিবেন। আপনার জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, অভাব, অনটন, ডিপ্রেশন সব কিছুই আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে শবে বরাতের রাত্রে কি নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ কি, নিয়ত কি, কিভাবে, এটা কিন্তু বলতেছি না। প্রিয় ভাই ও বোন, শবে বরাতের নামাজের নিয়ম, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কত রাকাত পর পর দোয়া করবেন, কিভাবে মুনাজাত করবেন, শবে বরাতের পূর্ণাঙ্গ ভিডিও যদি আপনি পেতে চান, শবে বরাতের পূর্ণাঙ্গ আমলগুলো যদি আপনি জানতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমরা গত ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি, অথবা ভিডিওর শেষে অ্যাড স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে, আপনি সেখানে ক্লিক করে দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের বিষয় শবে বরাতের নামাজ নয়, আজকে আমাদের বিষয় হচ্ছে শবে বরাতের রাত্রে 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ সম্পর্কে। গভীর মনোযোগ প্রিয় ভাই ও বোন, কিভাবে আপনি এই 4 রাকাত নামাজ পড়বেন। একবার যদি এই 4 রাকাত নামাজ আপনি পড়েন, আপনার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি কোনো গুনাহ করে থাকেন সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, খুব মনোযোগ সহকারে নামাজটা শিখে নিন। এই নামাজ আপনি কখন পড়বেন? শবে বরাতের রাত্রে এশারের নামাজ শেষ করে বেতের নামাজটা রেখে দিবেন, সর্বশেষ পড়বেন। এশারের নামাজের পরে আপনি যখন ইচ্ছে তখন পড়তে পারেন। হয়তো শবে বরাতের নামাজ আগে পড়বেন, অথবা শেষে পড়বেন, অথবা মাঝখানে পড়বেন, আপনার ইচ্ছে। আল্লাহ তাআলার নবী বলেছেন এই রাত্রে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক বাদে সকল ধরনের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছ থেকে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেবেন। সেজন্য এই 4 রাকাত নামাজ আপনার অত্যন্ত প্রয়োজন। এই 4 রাকাত নামাজ আপনি যখন খুশি রাত্রে ভিতরে তখন পড়বেন, কোনো সমস্যা নেই। এখন বলছি এই নামাজ পড়ার নিয়মটা। আপনি যখন নামাজে দাঁড়াবেন অন্তরে কি নিয়ত করবেন, মুখ দিয়ে কোনো নিয়ত করতে হবে না। আরেকটি কথা মনে পড়ে গেল প্রিয় ভাই ও বোন, যায় নামাজের দোয়া যারা পড়েন, না যায় নামাজের দোয়া পড়বেন না। আল্লাহ তাআলার নবী এমন একটি হাদিস কোথাও খুঁজে পাবেন না পড়েছেন। আল্লাহর নবীর কোনো সাহাবী পড়েছে যায় নামাজের দোয়া, যায় নামাজে দাঁড়িয়ে পাবেন না কোথাও। কিন্তু নামাজে দাঁড়ানোর পরে আমরা যেখানে সানা পড়ি, আল্লাহর নবী সেখানে অনেক সময় এই যায় নামাজের দোয়াটা পড়েছেন। আপনি চাইলে সেখানে পড়তে পারেন। অর্থাৎ নামাজ শুরু করার আগে প্রথম বাক্যটা হবে আল্লাহু আকবার। আপনি নামাজ পড়ার আগে যদি নিয়ত পড়েন, যায় নামাজের দোয়া পড়েন, আপনি যাই পড়েন না কেন সওয়াবের উদ্দেশ্যে, সেটাই বেদাত হয়ে যাবে। এই ভুল আমল করে জাহান্নামে যেতে হবে, ভুল আমল করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি এই 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ প্রথমেই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আপনি প্রথমেই সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা।
চাইলে পড়তে পারেন, না চাইলেও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সানা পড়াটা আপনার নিজের জন্য, আপনি নিজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। সানার অর্থটা কি জানার চেষ্টা করবেন। যদি সানার বাংলা উচ্চারণ আপনারা জানতে চান, অর্থ তর্জমা জানতে চান, তাহলে কমেন্টস বক্সে লিখবেন। আমরা একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপরে আপনি চাইলে সানা পড়ার পরে আপনি যে জায়নামাজের দোয়াটা পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি এই দোয়াটা চাইলে এখানে পড়তে পারেন। তারপরে আপনাকে এই সলাতুত তাসবিহ নামাজের যে দোয়াটি রয়েছে, স্পেশাল একটি দোয়া, এই দোয়াটি পড়তে হবে। এক রাকাতে 75 বার করে পড়তে হবে, অর্থাৎ 4 রাকাতে আপনাকে কমপক্ষে 300 বার পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার এই নামাজের ভ্যালু থাকবে। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আপনি কিভাবে এই নামাজটা পড়বেন, এই দোয়াগুলো কখন কিভাবে পড়বেন, দোয়াটা কি আমি এক্ষুনি বলে দিচ্ছি। আস্তে আস্তে সহি শুদ্ধভাবে আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে আমার সাথে জবানে জবানে পড়ে দোয়াটা মুখস্থ করে নিন। আপনি নামাজে দাঁড়ানোর পরে সানা পড়বেন, তারপরে পারলে জায়নামাজের ইন্নী ওয়াজ্জাহাতু এই দোয়াটি পড়বেন, না পড়লেও সমস্যা নেই। তারপরে আপনি এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি এইখানে দাঁড়িয়ে আপনি 15 বার পড়বেন। খুব মনোযোগ সহকারে শুনুন, আমি দোয়াটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে 15 বার পড়বেন। আপনি যখন নামাজে এইভাবে দাঁড়াবেন, আপনার নিচের যে আঙ্গুলের কর রয়েছে, আপনি চাইলে সেখানে গণনা করতে পারেন। 1-2 বার বেশি হতে পারে, কোনো সমস্যা নেই, তবে খেয়াল রাখবেন যেন কম না হয়। আপনি এই দোয়াটি 15 বার পড়া হয়ে গেলে তারপরে সূরা কেরাত শুরু করে দিবেন। প্রথমেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ পুরোটা পড়বেন, তারপরে সূরাতুল ফাতিহা পুরোটা পড়বেন, তারপরে যে কোনো একটি সূরা মিলাবেন। আপনি যেই সূরা পারেন, সেটা বড় হোক ছোট হোক, আপনি যেই সূরা পারেন সেই সূরাই পড়বেন। ইভেন নামাজের মধ্যে কিভাবে সূরা পড়তে হয়, সূরা পড়ার যে একটি নিয়ম রয়েছে, আমাদের ডেসক্রিপশন বক্সে শবে বরাতের নামাজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনি দেখুন, শবে বরাতের নামাজটাও জানতে পারবেন এবং কিভাবে সূরাগুলো পড়তে হবেন। আমি অনেকগুলো সূরা পড়ে পড়ে সহি শুদ্ধভাবে আস্তে আস্তে পড়ে পড়ে বলে দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আপনি সূরা ফাতিহা পড়ার পরে আরেকটি সূরা মিলাবেন। আরেকটি সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগেই আপনি আবার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে আবার 10 বার পড়বেন। 10 বার পড়লে কত হলো? ওখানে 15 আর এখানে 10, 25। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়বেন। 3 বার পড়া হয়ে গেলে এখানে আপনি আবার পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে আবার 10 বার পড়বেন। তাহলে 25 আর 10 35 বার হয়ে গেল। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটি যে পারেন সে পড়বেন, যদি না পারেন পড়ে পড়ে শিখে নিন। এই দোয়াটি পড়া হয়ে গেলে আবার এখানে 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইখানে 10 বার পড়লে 35 আর 10 45 বার হয়ে গেল। তারপরে আপনি আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার। সিজদার তাসবিহ 3 বার পড়া হয়ে গেলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনি আবার পড়বেন 10 বার। 45 আর 10 50 বার হয়ে গেল। তারপরে আপনি আবার উঠবেন আল্লাহু আকবার বলে। 2 সিজদার মাঝখানে বসে দেরি করবেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটি পড়বেন। তারপরে এখানে বসে আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার। আপনি এখানে আল্লাহু আকবার বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, সমস্যা নেই। এখানে 10 বার পড়া হয়ে গেলে আপনার 65 বার পড়া হয়ে গেল, 55 বার আর 10 বার 65 বার। আপনি আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেইখানে সেজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ 3 বার পড়ার পরে আপনি আবার এই দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে আবার 10 বার পড়বেন, তাহলে 75 বার পড়া হয়ে গেল। তারপরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। আপনার 1 রাকাত হয়ে গেল, 1 রাকাতে 75 বার পড়া হয়েছে। আপনি সেম এইভাবে দ্বিতীয় রাকাত পড়বেন, দ্বিতীয় রাকাতে 75 বার পড়বেন, 75 75 150 বার পড়া হয়ে গেল। এবং দ্বিতীয় রাকাতে এইভাবে সূরা কারাত পড়ে রুকু সেজদা করে আপনি যখন আখিরি বৈঠকে বসবেন, অর্থাৎ আত্তাহিয়াতু তাশাহুদ আমরা যেখানে পড়ি সেখানে বসবেন। সেখানে বসে আপনি তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু আত্তাহিয়াতু আত্তাহিয়াতু। সহি শুদ্ধভাবে অনেকেই পারেন না, বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয় যারা সহি শুদ্ধভাবে পারেন না। এটার অর্থ, এটার বাংলা অর্থ যে কত সুন্দর, আল্লাহ তাআলার বাড়িতে আল্লাহর নবীকে দাওয়াত দিচ্ছেন। কত সুন্দর একটি তাশাহুদু, আপনি যদি এটার বাংলা অর্থ জানতেন তাহলে যে কত একটা আন্তরিকতার সাথে পড়তেন। আমি কিভাবে বোঝাই এটার সৌন্দর্যটা যে কত বেশি, আপনি যদি পারেন এটার বাংলা অর্থটা পড়ার চেষ্টা করবেন। তা না হলে যদি চান এই ব্যাপারে একটি ভিডিও বানাই তাহলে কমেন্টস করে লিখবেন, ইনশাআল্লাহ আমরা একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তাশাহুদুর বাংলা অর্থ সম্পর্কে। দ্বিতীয় রাকাতে আখেরি বৈঠকে বসে তাশাহুদু একবার পরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। মনে রাখবেন এই আত্তাহিয়াতুর সময় ওই দোয়াটি পড়তে হবে না। আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে তৃতীয় রাকাত সেম প্রথম রাকাতের ন্যায় পড়বেন, পড়ার পরে আবার চতুর্থ রাকাতে দাঁড়াবেন, সেম ভাবে আপনি আবার এখানে 75 বার পড়বেন। তাহলে আপনার 75 করে 4 রাকাতে 300 বার হয়ে যাবে। তারপরে আপনি আবার রুকু সেজদা করে আখেরি বৈঠকে বসবেন। আখেরি বৈঠকে বসার পর এখানে তাশাহুদু, দুরূদ শরীফ, দোয়া ইমা সুরা পড়বেন। এই 3টি যারা সহি শুদ্ধভাবে পারেন না, আমাদের গত ভিডিওতে সবে বরাতে নামাজ কিভাবে পড়বেন, নামাজের নিয়ত কি, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সেই ভিডিওর মধ্যে সম্পূর্ণ নামাজ দেখানো হয়েছে, বললাম একটু আগেই। সেখানে সূরা কারাত শেখানোর পাশাপাশি তাশাহুদু, দুরূদ শরীফ, দোয়া মাসুরাও শেখানো হয়েছে, সহি শুদ্ধভাবে বলা হয়েছে। ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে আসুন, অথবা ভিডিওর শেষে অ্যাড স্ক্রিনের উপরে ভেসে উঠবে, ক্লিক করে দেখে আসুন। তারপরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এইভাবে সালাম ফিরে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যায়নি। আপনি একবার আল্লাহু আকবার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। তারপরে আপনি মুনাজাত করবেন, মুনাজাত। এরপরে যদি আপনি মুনাজাতটা করতে পারেন সঠিক প্রসেসে, ইনশাআল্লাহ আপনি যেই দোয়া করবেন, যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এমনিতেই এই রাত্রি একটি বছরের অন্যতম শ্রেষ্ঠতম রাত। এই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে সেই ডাকতে থাকবেন, আমার বান্দারা চাও তোমার কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের হাজত পূরণ করার জন্য প্রস্তুত রয়েছি। আমি তোমাদের চাহিদাগুলো পূরণ করার জন্য অপেক্ষায় রয়েছি। এজন্য আপনি মুনাজাত করার আগে ছোট্ট ছোট্ট কয়েকটি দোয়া আল্লাহ নবী শিখিয়েছেন, এগুলো পড়বেন। এগুলোকে বলা হয় তাসবিহ বা তসবিহ। আপনি এভাবে জপবেন, আপনি এইভাবে পড়বেন। প্রথমেই মনোযোগ সহকারে পবিত্র তো হয়ে আছেন, পূর্ণ পবিত্র যেন হতে পারেন সেই দিকে লক্ষ্য রাখবেন। অজু করার সময় উত্তম অজুটা করবেন, অজুর দোয়াটা পড়বেন। অজুর ভেতরে মাঝখানে যে দোয়াটি রয়েছে, এই দোয়াটিও আমরা গত ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে দেখে আসবেন। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার বাসা বাড়ি ঘর আপনার মনের মতো করে দিবেন। আপনার বাসা, আপনার হোম মধুর বাসগৃহ করে দিবেন। আপনার বাড়ির প্রশস্ততা আল্লাহ তাআলা করে দিবেন। আমার নিজের জীবনের এটা আমি প্রমাণ পেয়েছি। এই জন্য আপনি মুনাজাতের আগে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়বেন। তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার পড়বেন।
তারপরে 100তম বারের সময় পুরো কালিমা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে 100 বার হয়ে গেলে আপনি সর্বশেষ দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দুরূদটাই পড়বেন। বড় দুরূদ পড়লে অনেক সময় লেগে যাবে, আর যদি আপনি পারেন তাহলে বড়টাই পড়বেন। আপনি এইভাবে দুরূদ শরীফ 100 বার পড়ার পরে আল্লাহর নবী বলেছেন, দোয়া করার আগে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে কমপক্ষে একবার, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেন, ফিরিয়ে দেন না। আর যদি কেউ দোয়া করার আগে এবং পরে দুরূদ শরীফ না পড়ে, তাহলে তার দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য দুরূদ শরীফ পড়বেন। এইভাবে দুরূদ শরীফ 100 বার পড়া হয়ে গেলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রথমে আরবি যে দোয়াগুলো পারেন সেগুলো পড়বেন, যদি না পারেন কোনো সমস্যা নেই। আপনি বাংলাতে আপনার মনে যত দুঃখ, কষ্ট, অভাব, অনটন, হতাশা, ডিপ্রেশন, আপনি যা চাচ্ছেন পাচ্ছেন না, যা কিছুই প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চাইতে থাকবেন। দোয়া করার কতটি প্রসেস জেনে নিন। প্রথমে অন্য ভাইদের জন্য দোয়া করবেন, বিশ্বের অন্য মুসলমানদের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, এই গুনাহগারের জন্য একটু দোয়া করেন। আল্লাহ তাআলা যেন সারাটা জীবন তার দিনের পথে রাখে, হেদায়েতের পথে রাখে, ইমানের পথে রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি। তারপরে সর্বশেষ নিজের জন্য দোয়া করবেন। তার আগে কবরবাসী, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, যত মানুষ রয়েছে সবার জন্য দোয়া করবেন। তারপরে নিজের জন্য দোয়া করবেন, যা প্রয়োজন লম্বা মোনাজাত করবেন, বারবার দোয়া করবেন, বারবার মোনাজাত করবেন। এইভাবে দোয়া করা শেষ হয়ে গেলে দোয়া করা শেষে আবার দুরূদ শরীফ পড়বেন। যদি পারেন বড় দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যদি কোনো মানুষ জানতো দুরূদের কি ফজিলত, তাহলে সে সমস্ত খাওয়া দাওয়া কাজ কাম ছেড়ে দিয়ে দুরূদ শরীফ পড়তো। দুরূদ যেন রিজিকের দুয়ারের চাবি, দুরূদ যেন রিজিকের দুয়ারের চাবি। ও আমার ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা, প্রত্যেকটা দিন শবে বরাতের রাতে শুধু নয়, অন্যান্য দিন আপনি কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন 100 বার। আপনি যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বিসমিল্লাহ বিসমিল্লাহ ওযু করে 21 বার পড়ে তারপরে 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাতে পারেন, মৃত্যুর আগে অবশ্যই একদিন না একদিন আপনি আল্লাহ তাআলার নবীর সাক্ষাৎ পেয়ে যাবেন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। সকলেই বলেন আমিন। কমেন্টস বক্সে লিখেন আমিন। হে আল্লাহ, যারা কমেন্টস বক্সে আমিন লিখেছে, তুমি তাদের মনে নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আগামীকালকের ভিডিওতে একটি স্পেশাল কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য। শবে বরাতের দিনে 5টি সময় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, যেই 5টি সময় দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।